দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ সেকেন্ড এসএলএসটি পরীক্ষায় যে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হওয়ার কথা ছিল 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর, তার প্রভিশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন আজ থেকেই কিন্তু কমিশন দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কমিশন প্রভিশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন দিল কেন, বা কারা এই প্রভিশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন যে 12ই আগস্ট পর্যন্ত আমরা কিন্তু সমস্ত কিছু এডিট করতে পেরেছি। ক্যাটাগরি, ফটো উইথ সিগনেচার, আরও অনেক কিছু এডিট করতে দিয়েছিল। তাদের নাম ঠিকানা দেয়নি, নাম, বয়স, জেন্ডার প্রভৃতি। কিন্তু অনেক ব্যক্তি বা অনেক ক্যান্ডিডেট তাদের কিন্তু ক্যাটাগরি আপডেট কিন্তু করেনি। তারা কিন্তু এই যে প্রভিশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে দিয়েছে, সুতরাং এইটা দেখার জন্যই দিয়েছে যে আপনারা যারা এখনো পর্যন্ত ক্যাটাগরি আপডেট করে উঠতে পারেননি বা করেননি কোনো কারণবশত, তারা কিন্তু আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হয়নি। সম্ভবত আপনারা লগ ইন করে দেখে নেবেন যে যেখানে ফর্ম ডাউনলোড করার অপশান ছিল ঠিক তার নিচেই কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে। 9, 10, 11, 12 দুটোরই আপনারা সেখানে দেখে নিতে পারেন। এখানে কমিশন কি বলছে দেখুন, এই জায়গাটা যদি আপনারা দেখেন ভালো করে, যে ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট সাম ক্যান্ডিডেটস হ্যাভ নট আপলোড দেয়ার ক্যাটাগরি ডিটেলস। ওনারা লক্ষ্য করেছেন যে কিছু ক্যান্ডিডেট তাদের ক্যাটাগরি ডিটেলসটা আপলোড দেয়নি বা করেনি। ইট মে নোটেড দ্যাট অল ক্যান্ডিডেটস মাস্ট আপডেট দেয়ার ক্যাটাগরি ডিটেল ইরেসপেক্টিভ অফ হোয়েদার দে বিলং টু দ্য জেনারেল ক্যাটাগরি অর নট। কমিশন আগেও বারবার বলে দিয়েছিল যে প্রত্যেককে, সে জেনারেল ক্যাটাগরি হোক বা অন্য যে কোনো ক্যাটাগরি হোক, তাকে কিন্তু অবশ্যই ক্যাটাগরি ডিটেল আপলোড করতে হবে। Therefore, the candidate who have not updated the category detail yet will not be able to download their provisional admit card. তারা কিন্তু তাদের প্রভিশনাল অ্যাডমিট কার্ড অর্থাৎ পরে এখনো যদি না করে, তাহলে কিন্তু তারা প্রভিশনাল অ্যাডমিট কার্ড কেন, পরে যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে না, অর্থাৎ তারা পরীক্ষায় বসতে পারবে না। However, they will be able to download admit card only after they update their category detail, provided their candidature have not been rejected for some other reason. অর্থাৎ যারা এখনো পর্যন্ত ক্যাটাগরি এডিট করেননি তারা ক্যাটাগরি এডিট করবেন। যদিও ক্যাটাগরি এডিটের অপশন এখন ওখানে বন্ধ হয়ে গেছে। আপনাদের কি করতে হবে কি না, আপনারা কমিশনের যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিটাতে আপনারা মেল করুন। আর আমার মতে তাছাড়াও কমিশনে আপনারা সরাসরি দেখা করুন, দেখা করে আপনাদের সমস্যার কথা জানান। আশা করি কমিশন আপনাদের ক্যাটাগরি এডিটের সুযোগ দেবে এবং পরবর্তীকালে আপনারা কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। দ্বিতীয়ত বলছে যে দ্য ক্যান্ডিডেট হু অ্যাপ্লিকেশন হ্যাভ বিন রিজেক্টেড উইল বি অ্যাবেল টু সি দেয়ার রিজন ফর সাচ রিজেকশন। অর্থাৎ ক্যাটাগরি ছাড়া যদি, 2 নম্বরটা আর কি, ক্যাটাগরি ছাড়া যদি কারোর অন্য কোনো কারণে রিজেকশন হয়ে থাকে তাহলে কিন্তু সেটা নিচে লেখাই থাকবে। 3 নম্বরে দেখুন বলছে ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য প্রভিশনাল অ্যাডমিট কার্ড আর ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রভিশনাল অ্যাডমিট কার্ডে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট, আপনারা সেগুলো ভালো করে দেখে নেবেন কি কি দেওয়া হয়েছে, কোন কালিতে লিখতে হবে, ওএমআরের ছবি, ওএমআরের সাথে আপনার অ্যাডমিট কার্ডের ছবি সিগনেচার মিলতে হবে, এইসব অনেক ব্যাপার আছে, আপনারা ওগুলো পড়ে নেবেন। 4 নম্বরটা বলছে ইট মে নোটেড দ্যাট ভেন্যু অথরিটি হ্যাজ দ্য রাইট টু ডিসঅ্যালাউ any candidate to appear for the examination if their photograph signature are missing from the provisional admit card. অর্থাৎ আপনার প্রভিশনাল অ্যাডমিট কার্ডে যদি কোনো ফটো, সিগনেচার এসব না থাকে তাহলে কিন্তু আপনি যেখানে ভেন্যু পড়বে সেখানে যে ইনভিজিলেটর থাকবে তিনি কিন্তু আপনার ক্যান্ডিডেচার বাতিল করতে পারেন, পরীক্ষায় বসতে নাও দিতে পারেন অবশ্যই। 5 বলছে দ্য অ্যাডমিট কার্ড আপলোডেড নাও আর অনলি প্রভিশনাল। অর্থাৎ যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন আপনি সেটা শুধুমাত্র প্রভিশনাল, অ্যান্ড ডাজ নট ইমপ্লাই ইন এনি ওয়ে দ্যাট দ্য এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই দ্য কমিশন। অর্থাৎ তার যে যোগ্যতা সেটা কমিশন যে অ্যাকসেপ্ট করেছে এমনটা নয়, অর্থাৎ তার ক্যান্ডিডেচারটা অ্যাকসেপ্ট হবে তখনই বলছে ফার্দার এলিজিবিলিটি চেকিং উইল বি কন্ডাক্টেড
during physical or online verification at the appropriate time right up to the counseling stage if the candidate succeeds in the reaching that stage. অর্থাৎ আপনার ক্যান্ডিডেটটা ঠিকঠাকভাবে তখনই অ্যাকসেপ্ট হবে যখন আপনি পাস করবেন পরীক্ষায় এবং কাউন্সেলিংয়ের জন্য ডাক পাবেন, সেখানে যে ভেরিফিকেশন হবে ফিজিক্যাল অথবা অনলাইন ভেরিফিকেশনে যদি হয়, তারপরে কিন্তু আপনার ক্যান্ডিডেটটা সঠিকভাবে গণ্য করা হবে। তাহলে এখন যাদের অ্যাডমিট কার্ড ইস্যু হয়নি, কি জন্য না ক্যাটাগরি আপলোডের কারণে, ক্যাটাগরি ডিটেলস না আপডেটের কারণে, তারা অবশ্যই কমিশনের যে ওয়েবসাইট কমিশনের যে জিমেল রয়েছে, অর্থাৎ জিমেলটা হচ্ছে আপনার wbcsscgrievance@gmail.com, সেখানে আপনারা আপনাদের উপযুক্ত কারণ সহ একটা অ্যাপ্লিকেশন করুন এবং তার সাথে সাথে সেটা প্রিন্ট আউট নিন এবং আপনারা একটা দরখাস্ত কিন্তু এসএসসি অফিসে দেখা করে দিয়ে আসুন। আশা করি এসএসসি সদর্থক ভূমিকা নেবে। অনেক বন্ধু গিয়েছিল এসএসসি অফিসে, তারা কিন্তু জানিয়েছে যে তাদেরকে বলেছে মেল করার জন্য। আপনারা মেলও করুন, সাথে এসএসসি অফিসে যান, দিয়ে দেখা করে আসুন। আর যাদের আপনারা ঠিকঠাকভাবে এডিট করেছিলেন, তারা অ্যাপ্লাই নাও অপশনে গিয়ে আপনাদের ক্যান্ডিডেট আইডি, ফোন নাম্বার বা মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করুন। লগ ইন করলেই দেখতে পাবেন যে আপনাদের যেখানে ফর্ম ছিল আর কি, যে ডাউনলোড ফর্ম, সেই তার ঠিক নিচে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।